জুড়িয়ে গেল। চলে আসলাম শ্রীমঙ্গল রিসোর্ট। দেখেন, চা বাগানের ভিতরে লেমন বাগানের ভিতরে এবং লেমু টেমু সব কিছু আছে, বরিশাল্য ভাষায় যেটা কয় লেমু। এবং পাহাড়ে অনেক উঁচুতে আমরা এখন ঘর পেলাম, মানে দেই স্যার চেষ্টা করি। অনেক সুন্দর এই রিসোর্টটি। আসলে এটা আনাই করতে পারিনি যে এত সুন্দর রিসোর্ট, মানে পাহাড়ের উঁচুতে চা বাগানের ভিতরে এই রিসোর্টগুলো আসলে সুন্দরভাবে কটেজগুলো মানে বানাইছে, এটা আমি কল্পনাই করতে পারি নাই। হঠাৎ এই রিসোর্টটা আমি দেখে, জামাই আদর রিসোর্ট, জামাই আদর, এটা দেখে তারপরে মনে করলাম যে একটু যেয়ে দেখি। আসলে অসাধারণ, অনেক সুন্দর রিসোর্টগুলো। পাহাড়ের অনেক উঁচুতে এই জায়গা প্রায় 17টা রিসোর্ট ঘর আছে এখানে, যার যার বাড়ি, মানে দুরুম সিস্টেম, যার যার বাড়ি শেষে আলাদা। আবার এটা আছে দোতলা, যারা বেশি ফ্যামিলি নিয়ে আসে তারাও এই বড় রুম নেয়। আবার ছোট যারা ফ্যামিলি নিয়ে আসে তারাও এখানে ইউজ করতে পারে ছোট রুম। যেহেতু আমরা চলে আসছি, আর উপরের কটেজগুলো না একটু ডিমান্ড আলাদা, নিচের কটেজের মূল্য একটু কম, উপরের দিয়ে আসলে একটু বেশি। উপরে থেকে ভিউটা পুরোটা পাওয়া যায়, তাই আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। আর এখানে আসলে আসলে খাওয়া দাওয়াটাও তারাই ব্যবস্থা করে দেয়, যদি আপনি অর্ডার দেন। অর্ডার দিলে খাওয়া দাওয়া এটা তারাই ব্যবস্থা করে দেয়। তাই রিসোর্টটার নাম হয়েছে জামাই আদর। তাই আসবেন, জামাই আদরের মতন যদি কারোর শ্বশুর না থাকে, শাশুড়ি না থাকে, তাহলে আপনারা শ্রীমঙ্গলে আসতে পারেন জামাই আদর এই রিসোর্টে। আপনারা জামাই যেরকমের শ্বশুরে আদর করে বা শাশুড়ি আদর করে, সেম আদর এখানেই পাবেন, জামাই আদর। তো ইনশাল্লাহ চলে আসবেন। চলুন এখন আমার রুমটা আপনাদের দেখাই। অনেক কথাই তো বললাম, এটা হলো তাদের। আর এই রুমটা হলো আমার, ওই যে আমার ভাই রিসোর্টে মানে রুমটা ক্লিন করতেছে। তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আজকে আমি কোন রুমটায় আমি থাকবো। তো উপরে থেকে আমি নেমে আসলাম, এটা হলো তাদের ক্যান্টিন। এখানে বইয়ে তারা হোটেলে বলা যায়, তারা এখানে বইয়ে খাওয়া দাওয়া করে। আর উপরে আছে স্যারেরা, আমি নিচে। আমার নিচের রুমটা আরও উপরে চিনে অনেক সুন্দর লাগছে কি লেগে। এটা আসলে অসাধারণ একটা রুম, অনেক সুন্দর এখানের পরিবেশগুলো। দেখেন, এই যে এটা হলো আমার রুম, আমি যেখানে একা থাকবো। এই যে চলে আসলাম সেই একটি রুমে, এটা আমার জন্যে বরাদ্দ। এবং ওয়াশরুমটাকে দেখাই। সবাই বলেন যে সবসময় ওয়াশরুমটা আসলো হাই কম্বোর্ড সব কিছুই। ইনশাল্লাহ রাতটা এখানেই কাটাবো, আর চা বাগানের ভিতরেই। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।